হ্যালো বন্ধুরা, শর্মিজ লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। পৌষ মাসে পিঠে পরব তো চলেই গেল। মকর সংক্রান্তি মানেই পুরুলিয়াতে ছোটোখাটো একটা দুর্গাপূজা বললেই চলে। বাচ্চারা টুসুর প্রতিমা কিনে এনে পুরো পৌষ মাসটা তার পুজো করে এবং তাকে পিঠে খাওয়ানোর জন্য উনুনের সামনে বসে থাকে যে কখন পিঠেটা হচ্ছে। কিন্তু পিঠে করার আগেও কিছু কিছু জোগাড় যন্ত্র বা নিয়মকানুন আছে। এই যে যেমন ধরো চাল গুঁড়োনো, পুর বানানো, আরও অনেক কিছু। তাই আমরাও সেই সব নিয়মকানুন পালন করতে উঠে পড়ে লেগেছি। এই যে যেমন ধরো আজকে আমাদের তিল ধোয়া, তাই তিল ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, তার সাথে হলুদ মাখিয়ে নিয়েছি যাতে রঙটা একটু ভালো আসে। এই দেখো তিলটা আমার শুকিয়ে গেছে। সূর্যের আলোতে হলুদের রঙটা খেয়ে নেয়, আর তাই আমার তিলের উপরের দিকটা দেখো সাদাই আছে, আর যখন নাড়লাম তখন ভেতরটা কি সুন্দর হলুদ হলুদ বার হচ্ছে। বর্মশাই নারকেল নিয়ে চলে এসেছে, নারকেলের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমি বর্মশাইকে চ্যালেঞ্জ দিচ্ছিলাম, তুমি যদি এক চান্সে নারকেলটা ফাটাতে পারো তাহলে আমি তোমাকে 10 টাকার ফুচকা খাওয়াবো। বর্মশাই তো ফুচকা খাই না, বল না না তুমিই ফাটিয়ে দেখাও দেখি। তাই আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফাটাতে শুরু করলাম। ফাটাতে ফাটাতে 3বার ফাটিয়েছি, ফেটে গেছে যদিও, কিন্তু জলটা একটু পড়ে গেল। তাই বর্মশাই সেটা নিয়ে হাসাহাসি করছিল। নারকেলটার থেকে যদিও অনেকটাই জল বেরিয়েছে, কিন্তু সেটা তো পড়ে গেছে। তবে জলটা দিয়ে তো কোনো কাজ নেই, তাই আমরা জল সাইডে রেখে মূল মিশনে এগিয়ে গেলাম। নারকেলটা কিন্তু খুব সুন্দর বার হয়েছে। এবার এটাকে কুড়ে নেব। কুড়ে নেওয়ার জন্য যদিও একটা বটি নিয়েছি, কিন্তু এটাতে খুব একটা ভালো বার হচ্ছিল না, তাই বর্মশাই আরেকটা জিনিস নিয়ে নেব। তার জন্য এইটা দেখি এইটাতে কেমন হয় নাকি, এই মাঝখানটা বেশ করে তো চাপ দিবে, পা দিয়ে দেবো। এটা কত তাড়াতাড়ি করে হচ্ছে বলো। আমি বেশ কিছুটা করেছি, তারপর বর্মশাই বলছে দাও আমি বাকিটা করে দিচ্ছি। তাই আমি বর্মশাইকে দিয়ে দিয়েছি, বর্মশাই বাকিটা করে দিয়েছে। একবার দেখো এদিকে, স্মাইল। বলো কিছু বলো যে আমি তোমাকে কত খাটাচ্ছি। এই যে আমার নারকেল খোড়া হয়ে গেছে। এবার এটাকে গুড় দিয়ে পাক করে দিলেই একদম রেডি নারকেল পুর। উনুনে কড়াই চাপিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে তাতে শুকনো করে রাখা তিলটা দিয়ে দিলাম। তিলটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। হালকা লাল লাল হবে তখনই নামিয়ে নেব। বেশি ভেজে ফেললে একটু তেতা লাগে। যতটা তিলের পুর বানাবো ততটা তিল আমি শিলে নিয়ে নিয়েছি। এটাকে গুঁড়ো করে নেব। তখন আমরা জানো তিরিশের পাত্তায় তিল ভিজাইতে হতো, দেশি তিল ভিজাই নিয়ে রাখতে ভিজাই রাখতো, সকালে তুলতো ছাদে, হাতে ঘষে 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 হাত লাল হয়ে যেত। কালো তিল? হ্যাঁ কালো তিল, হাত লাল হয়ে যেত। পাছুড়তো, পাছুড়ি দিয়ে ধুইতো। আমার শ্বশুরের আমার আমার আমরা সাদা তিল। আমার শ্বশুরে আনি দিত তিল, কালো তিল, 5টা তিলতে দিত তিল ঝালে ভিজা, রাতের বেলা ভিজায় রাখতে একটা গামলায় করে, সকালে খাইতে নিয়ে
আর একজনা কিনেই চুলতি উপচার তুলা নিয়ে যাচ্ছি আর এইটাই নিয়ে যাচ্ছি পেছাই করে এইটা যেগুলা গুটি গুটি সে যেমন চিড়া কুটি ধান ই করে না সেই গুটি গুটি চুলতি আর এক জায়গা রাখছি সেগুলো শুকাইতো তখন পাছড়ি দিতি এইগুলা চোখা গেলা পাছড়ি দিয়ে অমনি করে করে সবগুলা ছিলে খাইলে অমনি আনছি আনিয়ে নিয়ে মাথা মানে সোডা দিচ্ছি তখন সোডা ছিল তো তখন সোডা সাবান বলতে হবে পোয়াল পচা পোয়াল পড়া সোডা দিয়ে মাথা মানে টুকিয়ে করে ধুয়ে নিয়ে আসছি কচকচ চাপড়ে তাও কি এমনি সাদা হয়েছে এত সাদা নাই হয়েছে দু চারটে রয়েছে কালো কালো 3-4টা কালো হয়েছে তো খেতে মিষ্টি লাগতো বেশি না বেশি তো তোমার বালি পাথর হইতো ওটাকে ই করে লিকাই লুকুই আর করে গুছাতি তারপরে ভাজতি এইবারে আমি ঢেলা গুড়গুলোকে ভেঙে নেব। ভেঙে ছোট ছোট করে নিলে তাড়াতাড়ি গলে যায়। গ্যাস জেলে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে কিছুটা গুড় দিয়ে দিলাম। এবারে নাড়াতে থাকলাম, নাড়াতে নাড়াতে যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যায় ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিলাম। ফোটাতে ফোটাতে যখন ভালোভাবে গলে গেছে তখন আমি সেই নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে নাড়তে থাকলাম যতক্ষণ না পর্যন্ত পাকটা হয়ে যায়। হ্যাঁ টাইট হয়ে গেল নাকি? হয়ে গেছে, বন্ধ করে দেবো আঁচটা। তিলের লাড্ডু করার জন্য পাকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা একটা করে লাড্ডু করে নেব। লাড্ডু করে নিচ্ছি, তো এত গরম যে কি বলবো, হাত তো পুরো জ্বলে লাল হয়ে যাচ্ছে। তাই আমি বেশিগুলো করতে পারিনি, ওই 6-7টি মতন করেছি, বাকিগুলো শাশুড়ি মা করে দিয়েছে।
যাদের তিলের নাড়ু খেতে ভালো লাগে বা যারা ভালোবাসো তারা আমার বাড়ি চলে এসো। আর কাদের কাদের বাড়িতে তিলের পুর হলে তিলের নাড়ুটা বেশি হয় আমাকে জানিও। দেখো বন্ধুরা, আজকে আমাদের চাল ধোয়া ছিল, তাই সকাল সকাল চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ভিজে গেছে। আর এগুলো কেন দেয় আমি জানি না, ঠিক কোনো একটা নিয়ম হয়তো হবে। তো এটা ভিজে গেছে, আমি এখন রোদে শুকাতে দেওয়ার জন্য এটাতে কালকে সেই তিলটা ধুয়ে মেলেছিলাম তো কাঁচা কাপড়, তাই আজকেও ওটাতেই মেলে দিচ্ছি। এবার এটা ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। আমার তো গুঁড়িকোটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা সকলে গুঁড়িকোটা কমপ্লিট করে নিয়েছো তো? কালকেই তো শুরু হয়ে যাবে পিঠে উৎসব। আজকের মতন টাটা, শুভরাত্রি।